সামাজিক বিজ্ঞান নামের যে জ্ঞানতাত্ত্বিক কাঠামো আজ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় তার জন্ম হয়েছে একটি নির্দিষ্ট ইউরোপীয় বুদ্ধিক প্রেক্ষাপটে, যেখানে অগাস্টে কমটের পজিটিভিজম, এমিলি ডারকহেইমের সমাজ বাস্তবতার ধারণা, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এবং ম্যাক্স ওয়েবের রেশনালাইজেশন তত্ত্ব একত্রে একটি সেকুলার জ্ঞানতত্ত্ব নির্মাণ করেছে। এই জ্ঞানতত্ত্বের মৌলিক পূর্বধারণা হল মানব সমাজকে ব্যাখ্যা করতে ঈশ্বর, ওয়াহি বা অতীন্দ্রিয় নৈতিক সত্য অপরিহার্য নয়, বরং পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা, পরিসংখ্যান, অভিজ্ঞতা ও মানব নির্মিত নীতি চূড়ান্ত মানদণ্ড। সামাজিক বিজ্ঞান একটি মূল্য নিরপেক্ষতার দাবি করা একটি নির্দিষ্ট মূল্যবোধ নির্ভর প্রকল্প। জাতি, রাষ্ট্র, ব্যক্তি স্বাতন্ত্র্য, লিবারেল অধিকার, সেকুলার নৈতিকতা এসব ধারণা তার ভেতরে গেঁথে আছে। নৈতিকতার প্রশ্নে এগুলো অবধারিতভাবে সাবজেক্টিভ, কারণ নৈতিকতার উৎস যেখানে ঐশী নির্দেশ নয়, বরং সামাজিক চুক্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট বা সংখ্যাগরিষ্ঠতার সম্মতি। অথচ পশ্চিমা একাডেমিয়া প্রায়শই এই কাঠামোকেই সার্বজনীন বা সন্দেহাতীত বলে উপস্থাপন করে আসছে। দুঃখজনকভাবে মুসলিম বুদ্ধিজীবী মহলের একটি বড় অংশ এই দাবিকে মৌলিকভাবে প্রশ্ন না করেই গ্রহণ করে নিয়েছে। ফলাফল, আমরা সত্য অনুসন্ধানে স্বতন্ত্র এপিস্টেমিক ভিত্তি নির্মাণের বদলে ব্যস্ত হয়েছি পশ্চিমা তত্ত্বগুলোর ইসলামীকরণে। কিন্তু ইসলামীকরণ যদি দাঁড়ায় এমন একটি কাঠামোর উপর যার ভিত্তিগত অনুমানই ওয়াহী নিরপেক্ষ ও সেকুলার, তবে তা মূলত উপরের শব্দ বদলানো ছাড়া আর কিছুই নয়। এতে জ্ঞানের ভিত্তি অপরিবর্তিত হয় না, শুধু পরিভাষাগুলোই পাল্টায়। বাস্তবতা হলো, ইসলাম ও সেকুলার সামাজিক বিজ্ঞান ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে একই টেলিওলজি বা চূড়ান্ত উদ্দেশ্য ধারণ করে না। ইসলাম যেখানে মানুষকে আবেদ ও খলিফা দুই পরিচয়ে দেখে এবং সমাজ নৈতিকতার দায়বদ্ধর কাঠামো স্থাপন করে, সেখানে সেকুলার মডেল মানুষকে স্বায়ত্তশাসিত ভোক্তা নাগরিক হিসেবে নির্মাণ করে এবং রাষ্ট্রকে নৈতিক সত্যে নিরপেক্ষ রেফারি বানায়। এই দুই প্রকল্পের লক্ষ্য, উৎস ও পদ্ধতি মৌলিকভাবে ভিন্ন। অতএব মুসলিমদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষের পথে বড় প্রতিবন্ধকতা হলো ভুল দাবিকে সসিদ্ধ করে নিয়ে তার সাথে আপোষকামী সমন্বয় করা। প্রয়োজন হলো সমালোচনামূলক পুনর্মূল্যায়ন। কোন জ্ঞানতাত্ত্বিক ভিত্তি থেকে আমরা সমাজকে বুঝব, নৈতিকতার উৎস কোথায় নির্ধারণ করব এবং কোন উদ্দেশ্যে ব্যক্তি ও রাষ্ট্রকে নির্মাণ করব। সত্যিকারের বুদ্ধিভিত্তিক স্বাধীনতা শুরু হয় তখনই যখন আমরা ধার করা কাঠামোর ইসলামিক লেবেল লাগাতে চেষ্টা করি। নিজস্ব ওয়াহী ভিত্তিক জ্ঞানতত্ত্বের আলোকে সামাজিক বাস্তবতাকে পুনর্নির্বাচন করার সাহস করি না। ফলে আমরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত জাতিতেই পরিণত হয়ে আসছি। তাই কাজেই আমাদের উচিত আমাদের নিজস্ব কাঠামোর দিকে লক্ষ্য করা এবং চূড়ান্ত সফলতার দিকে অগ্রসর হওয়া।